৩০ টাকার টিকিট কেটে বালুরঘাটের এক সবজি ব্যবসায়ী পেল কোটি। যে লটারি কেটে টাকা পায় তার কাছে লটারি খুব ভালো, আর যে পায় না, যার টাকা যেতেই থাকে লটারিতে, তার কাছে লটারি খুব খারাপ। এরকমই একজন সবজি বিক্রেতা, তার লেগেছে 1 কোটি টাকা। সোনায় সোহাগা বিশ্বনাথ বাবুর স্ত্রী ও 2 ছেলে মেয়েকে নিয়ে তার ছোট্ট সংসার। সকালবেলা ঘুম থেকে উঠেই বাজার থেকে সবজি কিনে তা পাড়ায় পাড়ায় বিক্রি করা রোজকার তার রুটিন। প্রতিদিন কেটে 200 টাকা ঘরে আনতে তার কালঘাম ছুটে যায়। এবার সেই বাড়িতে সকলের মুখে এলো হাসি, লেগেছে কোটি টাকা। 30 টাকার লটারির টিকিট কেটে কোটিপতি বালুরঘাটের এক সবজি ব্যবসায়ী। যখন খবরটা শুনলেন তখন তো কার্যত আকাশ থেকে পড়ার অবস্থা। নিজের কানেই বিশ্বাস করতে পারছিলেন না। বালুরঘাট শহরের 2 নম্বর ওয়ার্ডের বটকৃষ্ণপল্লী এলাকার সবজি ব্যবসায়ী বিশ্বনাথ দাস। তবে এখন কিছুটা ভয় ও আতঙ্ক রয়েছে এই সবজি ব্যবসায়ী। তবে প্রাপ্ত টাকা দিয়ে নিজের একটি বাড়ি করবেন, ছেলে মেয়েদের পড়াশোনার পিছনে খরচ করবেন বলে মনস্থির করেছেন বিশ্বনাথ বাবু ও তার স্ত্রী। তার টিকিটে যে কোটি টাকা লেগেছে সে জানতে পেয়ে চুপচাপ ছিল বিশ্বনাথ বাবু। বৃহস্পতিবার রাতে কোটি টাকা পুরস্কার মাইকিং হওয়ার পর এলাকায় জানাজানি হয় বিষয়টি। এদিকে তার ছেলে মেয়েরা ধীরে ধীরে বড় হচ্ছে, পড়াশোনার খরচ বাড়ছে, সঙ্গে বাড়ছে সংসারের খরচ। সংসারের হাল ধরতে সম্প্রতি স্ত্রী পরিচালিকার কাজ নিয়েছে। বয়স 34 বছর বিশ্বনাথ দাসের। 18 বছর বয়স থেকে লটারি টিকিট কাটেন। এই লটারির টিকিট কাটা নিয়ে প্রায় দিনই সংসারে অশান্তি লেগেই থাকতো। অভাবের সংসারে কেন এই লটারির টিকিট কাটার নেশা? প্রায় বিশ্বনাথ বাবুকে শুনতে হতো এ কথা। কিন্তু কে জানতো একদিন তার এই নেশাতে ঘরে আসবে লক্ষ্মী। তবে বেশ কয়েকবার লটারি কেটে অল্প কিছু টাকা করে পেয়েছেন বিশ্বনাথবাবু। বুধবার রাতে বাড়ি ফেরার আগে পাওয়ার হাউস এলাকায় রোহিত চৌধুরী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে 30 টাকার টিকিট কেটেছিলেন তিনি। তাতেই ঘোরে ভাগ্যের চাকা। ওই টিকিটেই 1 কোটি টাকা পেয়েছেন তিনি। খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব